কেউ বাকি রাখে না। সবাই ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই এটা নিয়ে কিভাবে আগাবো, আপনি আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন। মানে আমি এত বড় বলদ পুলিশ আজ অবধি দেখি নাই, আমার চাকরির জীবনেও দেখি নাই। আমি তো ছোটবেলা থেকেই শুনতাম, আপনারাও শুনে থাকবেন, পুলিশ চাইলে 24 ঘন্টার ভিতর যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সেখানে প্রধান উপদেষ্টা বলে দিচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিচ্ছে, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততক্ষণ পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে না যতক্ষণ না বেচারা তার মামার বাড়িতে চলে যাইতে পারতেছে বর্ডার পার করে। কালকে আমার এক সোর্স আমাকে ফোন দিয়ে বলতেছে, আপনাদের মিডিয়ার অনেকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনাকে গ্রেপ্তার করবে কেন? না, আপনি আগে থেকে জানতেন তার উপর আক্রমণ করা হবে। আমি তো আগে থেকে জানতাম, আমি মিডিয়ার সামনে বলেছি, হাদি ভাইকে তার অফিসে গিয়ে বলেছি, সাবধান করছি যে হাদি ভাই আপনি একা বেরোয়েন না, আমি আসি তারপরে বেরোন। আপনারা কেন জানতেন না? ডিবি, ডিএসবি, এসবি, সিটি এসবির এই ঢাকা শহরে কাজ কি? তাদের প্রধান কাজ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গের দিকে নজর রাখা এবং প্রতিদিন তার একটা রিপোর্ট পেশ করা। যেহেতু আওয়ামী লীগের একটা কর্মসূচি ছিল, আজকে তাদের লকডাউন কর্মসূচি আছে, আপনাদের মাথায় এটা ধরে নাই যে রাজনৈতিক ব্যক্তিবর্গের দিকে একটু নজর রাখা দরকার? হাদি ভাই ভিআইপি পার্সন না, হাদি ভাই তো একজন এমপি প্রার্থী। আপনারা যদি 2-4 জন সিভিলের পুলিশে যদি তার আশেপাশে রাখতেন, তাকে নজরে রাখতেন, আমার মনে হয় যে ভাইকে সেভ করা যেত। আপনারা মনে হয় পারতেন, একটু অ্যালার্ট করলেও পারতেন। আপনারা যখন অপরাধীকে সুবিধা দিতে চান, আপনারা যখন এর ভিতরে কে আছে, গভীরে কে আছে, পিছনে কে আছে, তাদেরকে যখন সুবিধা দিতে চান, তখন আমাদেরকে গ্রেপ্তার করা, আমার মতো মানুষকে গ্রেপ্তার করা বাধ্যতামূলক হয়ে পড়ে। 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন আসামি গ্রেপ্তার হয় না। আপনারা পড়ে আছেন সোশ্যাল মিডিয়াতে কোন ছবি ভাইরাল হয়েছে তাকে গ্রেপ্তার করা। আমি এইরকম একেবারে মানে কি বলে অদক্ষ পুলিশিং আমি আমার চাকরির জীবনেও দেখি নাই এবং পরবর্তীতেও দেখি নাই। পুলিশের সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হলো বদলি জনিত কারণে তারা তাদের সোর্স মেনটেন করতে পারছে না। কিন্তু এতটা অদক্ষ, বদলি হইলেই যে তার কাজ ভুলে যায় সেটা আমি জানতাম না, বদলি হইলেই যে পুলিশ আনসার হয়ে যায় সেটা আমি জানতাম না। এই এখন জানতেছি যে পুলিশ বদলি হইলে আনসার হয়ে যায়, দারোগা আনসারের পিসি হয়ে যায়।